বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ঘটনাগুলোর একটি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। সেই সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী এএসএম মোস্তাফিজুর রহমান তার আত্মজীবনীতে লিখে গেছেন ঘটনার ঘনঘটাপূর্ণ বিবরণ। রাষ্ট্রপতির শেষ টেলিফোন আলাপ, হঠাৎ ভোররাতে ভয়াবহ সংবাদ, রাজধানীর অস্থিরতা, বিচারপতি সাত্তারের তড়িঘড়ি শপথ গ্রহণ, সবই যেন এক ভৌতিক নাটকের দৃশ্য। মোস্তাফিজ লিখেছিলেন, জিয়া চট্টগ্রামে গিয়েছিলেন হঠাৎ বদলে যাওয়া কর্মসূচি নিয়ে। রাতে হাস্যরসের মধ্যেই তার সঙ্গে ফোনে শেষ কথা হয়েছিল। শেখ হাসিনার জনসভা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কিনা তা নিয়েও খোঁজ নিয়েছিলেন তিনি। কিন্তু কয়েক ঘন্টা পরেই সংবাদ আসে, দেশ তার নেতা হারিয়েছে। আইজি কিবরিয়ার ফোনে সেই দুঃসংবাদে স্তম্ভিত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী। তৎক্ষণাৎ খোঁজা হলো মন্ত্রিপরিষদের সদস্যদের, কিন্তু অধিকাংশই ছিলেন অদৃশ্য। এমনকি ভাইস প্রেসিডেন্ট সাত্তার ছিলেন হাসপাতালে অসুস্থ অবস্থায়। ডাক্তারদের আপত্তি উপেক্ষা করেই মোস্তাফিজ তাকে বঙ্গভবনে নিয়ে গেলেন। সেখানে সালাইনের নল হাতে কাঁদতে কাঁদতেই শপথ নিলেন তিনি রাষ্ট্রপতি হিসেবে। 1 মিনিট সময়ও নষ্ট করা গেল না, কারণ অরাজকতার মধ্যে দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা জরুরি ছিল। এরপর ঢাকায় শুরু হলো রাজনীতির অদ্ভুত সমীকরণ। বিরোধী দলগুলো হত্যাকাণ্ডের নিন্দা জানালো, এমনকি রাজনৈতিক শত্রুরাও শোক প্রকাশ করলেন। কিন্তু রাজধানীর ক্ষমতার খেলায় ছড়িয়ে পড়ল ভয়, গোপন ষড়যন্ত্র এবং অজানা আতঙ্ক। মন্ত্রিপরিষদের অনেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, কেউ সাহস পাচ্ছিলেন না সামনে আসার। অন্যদিকে চট্টগ্রামে জেনারেল মঞ্জুরের নাম ঘুরে বেড়াচ্ছিল ঘটনাগুলোর কেন্দ্রবিন্দুতে। তাকে গ্রেফতার করা হলেও রহস্যজনকভাবে সেনারা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করে। মাথার পেছনে গুলি চালিয়ে নির্মমভাবে শেষ করা হয় তার জীবন। অথচ স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা সত্যি হয়ে দাঁড়ালো, জিয়া হত্যার রহস্য উন্মোচনের সুযোগ চিরতরে হারিয়ে গেল। মুস্তাফিজ মনে করতেন মঞ্জুরকে জীবিত রাখা ছিল অত্যন্ত প্রয়োজনীয়, কারণ তিনিই হয়তো বলতে পারতেন আসল নায়ককে, কারা কলকাঠি নেড়েছিল রাষ্ট্র ক্ষমতার খেয়াল। কিন্তু তার মৃত্যুর পর পর্দার আড়ালে থেকে গেল অন্ধকার ষড়যন্ত্রকারীরা। পরবর্তীতে আরও প্রকাশ পায় এরশাদের অস্বাভাবিক তৎপরতা। চট্টগ্রাম থেকে যোগাযোগ, ঢাকায় সেনানিবাস ঘিরে পরিকল্পনা, এমনকি অসুস্থতার ভান করে সিএমএইচে আশ্রয় নেওয়া কূটনীতিক দোহার সঙ্গে গোপন বৈঠক, সব মিলিয়ে আসন্ন সামরিক অভ্যুত্থানের পূর্বাভাস যেন স্পষ্ট ছিল। রাষ্ট্রপতি জিয়ার মৃত্যু কেবল একজন নেতার বিদায় নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে অন্ধকার ষড়যন্ত্রের এক দীর্ঘ ছায়ার সূচনা। আজও সেই হত্যাকাণ্ডের মূল নেপথ্য নাট্যকারেরা ইতিহাসের অদেখা পর্দার আড়ালেই থেকে গেছে।